আজকে আমি তোমাদের অবিচ্ছিন্নতা এবং অন্তর্কলনযোগ্যতা চ্যাপ্টারটির অঙ্কগুলো করাবো। দেখো, বহু বিকল্পধর্মীর 5 অঙ্কটা দেখো কি বলেছেন। এফএক্স মান বলে দিয়েছে, অপেক্ষকটির অসন্তত বিন্দুগুলি কীভাবে বার করতে হবে। দেখো, অপেক্ষক এফএক্স সমান x+2/2x² - x - 1 অপেক্ষক অসন্তত হবে যখন 2x² - x - 1টা 0 হবে, সেটা লিখেছি। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কী হবে, x - 1 × 2x + 1 = 0, অতএব x = 1 আর -½ তাহলে সি দাগেরটা হচ্ছে সঠিক। 6 অঙ্কটা দেখো, 6 অঙ্কটাও একই রকম প্রসেস। অপেক্ষকটি অসন্তত হবে যখন, এটা বার করতে হবে। সেম জিনিস তোমরা দেখে নাও। অপেক্ষকটি অসন্তত হবে যখন কি sin x - cos x = 0 হবে। তাহলে কি tan x = 1, এটা সমান কি tan = π/4। আবার দেখো, এটা আমরা জানি tan θ = tan α, যখন -π/2 α π/2, সেখানে θ সমান কী হবে nπ + α, n হচ্ছে বিলংস টু z। তাহলে এখানে কী হবে, x সমান কি nπ + π/4, তাহলে এর দাগেরটা সঠিক হবে। এবার 1 দাগের অঙ্কটা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 দাগের x = a বিন্দুতে এফএক্স অপেক্ষকের অসন্ততার সংজ্ঞা দাও। যদি এফএক্স অপেক্ষক x = a বিন্দুতে সন্তত হওয়ার কোনো শর্ত সিদ্ধ না করে, তবে এফএক্স অপেক্ষকটিকে x = a বিন্দুতে বিচ্ছিন্ন বা অসন্তত বলা হয় এবং x = a বিন্দুকে অপেক্ষকটির একটি অসন্তত বিন্দু বলা হয়। এবার 2 দাগের কি বলেছে, a <x <b বদ্ধ বিস্তারে এফএক্স অপেক্ষকের সন্ততার সংজ্ঞা দাও। এফএক্স অপেক্ষকটি যদি a <x <b বিস্তারের প্রত্যেক বিন্দুতে সন্তত হয়, তবে এফএক্স অপেক্ষককে a <x <b বিস্তারে সন্তত বলা হয়। এবার 3 দাগের 2 অঙ্কটা দেখো কি বলেছেন। দেখাও যে নিম্নলিখিত অপেক্ষকগুলি x এর সমস্ত বাস্তব মানে সন্তত। 2 দাগের অঙ্কটা এখানে কি ধরেছি, let fx = 2x + 5 এবং x = a belongs to ir যে কোনো বাস্তব বিন্দু। স্পষ্টতই এফএক্স অপেক্ষকটি x = a বিন্দুতে সন্তত হলে x এর সমস্ত বাস্তব মানে সন্তত হবে। যেহেতু এফএক্স সমান কি 2x + 5, তাহলে এফ অফ এ সমান কী হবে 2a + 5। এখন লিমিট x টেন্ডস টু a প্লাস fx সমান কি লিমিট x টেন্ডস টু a প্লাস 2x + 5 সমান কি লেখা যায় 2a + 5। আর লিমিট x টেন্ডস টু a মাইনাস fx সমান কি লিমিট x টেন্ডস টু a মাইনাস 2x + 5 2a + 5। যেহেতু লিমিট fx x টেন্ডস টু a প্লাস সমান লিমিট x টেন্ডস টু a মাইনাস fx সমান fa, তাহলে কি হবে, এফএক্স অপেক্ষকটি x = a বিন্দুতে সন্তত। সুতরাং fx = 2x + 5 অপেক্ষকটি x এর সমস্ত বাস্তব মানে সন্তত। এবার তোমাদের আমি 4 অঙ্কটা করাচ্ছি। 4 অঙ্কটা কি বলে দিয়েছে দেখো, দেখাও যে 2x = 2x - mod x অপেক্ষকটি x = 0 বিন্দুতে সন্তত। একটি অপেক্ষকের পরম মান এর সংজ্ঞা থেকে আমরা কি পাই, mod x = x হবে যখন x > 0 আর -x হবে যখন x < 0। এবার fx সমান এটা বলা আছে 2x - 1 mod x, তাহলে আমরা কি পাই, fx = 2x - x = x যখন x > 0। দেখো > 0 হলে আমরা x এর মান কি পেয়েছিলাম x, তাহলে যেহেতু mod x সমান তাহলে > 0 হলে x হবে, তাহলে 2x - x সমান কি x। আবার যখন <0 হয়েছিল তখন কি বেরিয়েছিল -x, তাহলে 2x মাইনাস এখানে আর এই জায়গায় x এর জায়গায় -x, তার মানে কি 3x যখন x < 0। যেহেতু fx অপেক্ষকের সংজ্ঞা থেকে পাই fx সমান x
এক্স যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0, অতএব f0 সমান কি 0। আবার লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স সমান 0, যেহেতু বলে দিয়েছি দেখো, যেহেতু এফ এক্স সমান এক্স যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0। আবার লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 3x। এবার এক্সের জায়গায় 0 পুট করে দিলে কী হবে, 3 ইন্টু 0 সমান 0, যেহেতু এফ এক্স সমান 3x যখন কি এক্স হচ্ছে লেস দেন 0, তাহলে স্পষ্টতই লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স সমান এফ অফ 0, অর্থাৎ এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। এরপর 6 অঙ্কটা দেখো কি বলেছে। 6 অঙ্কটা বলেছে যে যদি এফ এক্স সমান কে এক্স প্লাস 5 যখন এক্স হচ্ছে লেস ইকুয়াল টু 2 আর এক্স মাইনাস 1 যখন এক্স গ্রেটার দেন 2 অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হয়, তবে কে এর মান নির্ণয় করো। এখানে বলে দিয়েছি সন্তত হয়। দেখো 6টা কী বলেছে, এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত বলে, সন্তত যদি হয় তাহলে কি হবে, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, এখানে এফ এক্সটা মিস হয়ে গেছে, এফ এক্স সমান এফ অফ এ। প্রশ্নানুসারে তাহলে কি এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত, এটা বলে দিয়েছে। তাহলে লিমিট এফ এক্স এক্স টেন্স টু 2 প্লাস সমান কি লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স সমান কি এফ অফ 2। এখন লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এক্স মাইনাস এফ এক্সের জায়গায় কী হলো এক্স মাইনাস 1। দেখো প্রশ্নে বলে দিয়েছি যেহেতু এফ এক্স সমান এক্স মাইনাস 1 যখন এক্স হচ্ছে গ্রেটার দেন 2, গ্রেটার দেন 2 হলে এই মানটা বসবে। তাহলে কি হলো 2 বসিয়ে দিলে 2 মাইনাস 1 সমান 2, আর যখন এক্স টেন্স টু 2 মাইনাস তখন এফ এক্সের এই মানটা বসবে, এফ এক্স কে এক্স প্লাস 5। দেখো যখন এটা যখন এক্স লেস ইকুয়াল টু 2 তখন এই মানটা বসবে, তাহলে তখন কি হলো 2k প্লাস 5। এবার যেহেতু সন্তত বলে দিয়েছে তাহলে এই লিমিট দুটো লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স সমান কী হবে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স। এটার মান বেরিয়েছে 1 আর এটার মান বেরিয়েছে কত 2x প্লাস 5। এখান থেকে কে এর মান কি বেরিয়ে গেল কে ইকুয়াল টু -2। এবার তুমি দেখো 8 দাগের অঙ্কটা একটা বলে দিই। বলছে নিচের প্রত্যেকটি অপেক্ষকের অসন্তত বিন্দুসমূহ নির্ণয় করো। তাহলে এফ এক্স সমান লিখেছি, এফ এক্স অপেক্ষক অসন্তত হবে যখন কি নিচের যেটা আছে সেটা 0 হয়ে যাবে। এবার এটা সমান কী লেখা যায় এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0। তাহলে এক্স ইকুয়াল টু কী বেরোলো 1 আর এক্স ইকুয়াল টু কি প্লাস মাইনাস 1। যেহেতু এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস বিন্দু দুটি কি এফ এক্স অসঙ্গত, তাহলে কী হবে যেহেতু অসঙ্গত তাহলে এটা অসন্তত। 3 দাগের অঙ্কটা দেখে নাও, করে দিয়েছি। এবার সংক্ষিপ্তর 1 দাগের কি বলেছে, একটি অপেক্ষক এফ এক্সের সংজ্ঞা নিম্নরূপ। এফ এক্স বলে দিয়েছি এক্স এর কিউব মাইনাস 3 যখন এক্স লেস ইকুয়াল টু 2 আর এক্স স্কোয়ার প্লাস 1 যখন এক্স গ্রেটার দেন 2 প্রমাণ করে এফ এর অপেক্ষক এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত। তাহলে কোয়েশ্চেনটা লিখলাম প্রথমে। তাহলে এফ অফ 2 সমান কি 2 কিউব মাইনাস 3, কেন এটা এখানটা তো এক্স লেস ইকুয়াল টু 2 বলেছে যেহেতু, তাহলে এখানে কত বেরোলো 5। এবার কি বলেছে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 2 প্লাস হলে এই মানটা হবে এক্স স্কোয়ার প্লাস 1 এফ এক্সের, কেন যেহেতু এক্সটা হচ্ছে গ্রেটার দেন 2। ঠিক আছে, তাহলে কি হবে এক্সের জায়গায় 2 বসে গেল, তাহলে 2 স্কোয়ার প্লাস 1 সমান 5। আবার লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস তখন কোন মানটা হবে এই মানটা হবে, সেটা বসালাম যেহেতু এক্স লেস ইকুয়াল টু 2। তাহলে কত বেরোলো 5। দেখো দুটো লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ অফ 2, অর্থাৎ এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এফ এক্স কি সন্তত, এটা প্রমাণ হয়ে গেল। এবার 3 দাগেরটা দেখো। 3 দাগের
অঙ্কটা দেখে নাও। এটা একই রকম অঙ্ক, যেমন আগেরগুলো বললাম সেম জিনিস, তোমরা অঙ্কটা করে নেবে। এটা দেখে নাও, এটা তোমরা বুঝতে পারবে সেম জিনিস। এরপর 5 অঙ্কটা দেখো। 5টা কি বলেছে, f(4) এর মান কত হলে f(x) অপেক্ষকটি x=4 বিন্দুতে সন্তত হবে। তাহলে f(x) অপেক্ষক x=4 বিন্দুতে সন্তত হবে যদি, তোমরা তাহলে ফর্মুলাটা কী জানো, লিমিট x→4 প্লাস fx লিমিট x→4 মাইনাস fx কী হবে, f(4), বা এটা এইভাবেও লিখতে পারি, লিমিট x→4 fx সমান f(4) হয়। তাহলে লিমিট x→4 fx, লিমিট x→4 fx-এর যেটা আছে সেটা লিখে দিলাম। এরপর উপরটা কী করলাম, a² মাইনাস b² ফর্মুলায় ভাঙলাম। দেখো এই দুটো কেটে গেল, যেহেতু x→4 তাহলে x-4 0। তাহলে কি হবে, তোমার এটা কেটে গেলে এটা বসিয়ে দিলে কত হলো, 8। তাহলে লিমিট x→4 fx সমান f(4), তাহলে দ্যাট ইজ কি f(4) সমান 8। এবার 7 অঙ্কটা দেখো, যে 7 অঙ্কটা কি, fx অপেক্ষক x=0 বিন্দুতে সন্তত হবে যদি লিমিট x→0 প্লাস fx সমান লিমিট x→0 মাইনাস fx সমান f(0) হয়, বা কি লিখতে পারি, লিমিট fx x→0 সমান f(0) হয়। তাহলে লিমিট fx x→0, লিমিট x→0, fx-এর মানটা এখানে বসিয়ে দিলাম। এটা তোমার 2x² যেটা আছে এপাশে লিখলাম, আর এটাকে টিটাকে নিচে নিয়ে এলাম। এবার তোমরা জানো যে লিমিট x→0 sin x/x সমান কি 1 হয়, তাহলে এটা 1 হয়ে গেল। লিমিট x→0 2x²/π, এবার x→0 আছে, তাহলে এটা কি হয়ে গেল 0। আবার f(0) সমান কি 2 × 0² লিমিট t→0 t/sin t, এটা সমান 0। যেহেতু লিমিট fx x→0 f(0), অতএব fx সমান x=0 বিন্দুতে সন্তত। 8 অঙ্কটা দেখো কি বলেছে, দেখো করে দিয়েছি, তোমরা দেখে নাও, অঙ্কটা বুঝতে পারবে। আজ তাহলে এই পর্যন্ত থাক, পরের দিন দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলো তোমাদের আমি করিয়ে দেবো।